আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনে সাক্ষী দিতেছে গো নবী, আমার মনে হয় পৃথিবীতে আমি আর বেশি দিন থাকবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আপনি যদি অনুমতি দেন গো, আমি আপনার কাছে কয়েকটা জিনিস দাবি করবো গো নবী। আমার নবী ডাক দিয়ে বলে, খাদিজা, এত নয় বিনয় করে আমার কাছে তুমি কিছু বলতে হবে না। কারণ হইল রে খাদিজা, তুমি হইলে আমার দুঃখের দিনের সাথী। আর যত বিবিগণ আমার আছে, সমস্ত বিবিগণ হইল আমার সুখের দিনের সাথী। এ খাদিজা, খাদিজা রে, যখন আমার টাকা ছিল না, পয়সা ছিল না রে, যখন আমার অর্থ সম্পদ ছিল না, অর্থের অভাবের কারণে ঠিক মতো ইসলামের দাওয়াত আমি দিতে পারি নাই। এ খাদিজা, তোমার অনেক টাকা পয়সা ছিল, এই টাকা পয়সা দিয়ে আমারে তুমি সহযোগিতা করছো। তোমার টাকা পয়সা দিয়ে আমি বিভিন্ন দেশে ইসলামের দাওয়াত দিয়েছি রে খাদিজা। এ খাদিজা, খাদিজা রে, তুমি সুখের দিনের, তুমি হইলে আমার দুঃখের দিনের সাথী রে। তুমি আমার কাছে কোনো নয় বিনয় করে কোনো কিছু চাইতে হবে না। তোমার জন্য আমি মন খুলে প্রাণ খুলে তোমাকে অনুমতি দিলাম রে খাদিজা। যত কিছু চাইবাই আমি তোমার প্রত্যেকটা দরখাস্ত আমি নবীজি গ্রহণ করে নিব। একবার কি জবান ছেড়ে আল্লাহু আকবার বলবেন না? আমার নবীর বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি যদি মারা যাই গো, আমি মরে যাওয়ার আগে তিনটা প্রশ্ন, তিনটা ওসিয়ত আপনার কাছে করে যাই। কয়টা ওসিয়ত? আরো জবান ছেড়ে দিয়ে বলেন, কয়টা ওসিয়ত? তিনটা ওসিয়ত করে যাই গো নবী। প্রথম নম্বর ওসিয়তটা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি খাদিজা যদি মারা যাই, দুনিয়ার কোন মানুষের হাত দিয়ে নবী আমি খাদিজারে জীবনের শেষ গোসলটা দেওয়ায়েন না। বাজান, আমাদের মৃত্যুর পর একটা গোসল দেওয়া হবে না? হবে না? হবে না? সবাই বলেন, বড়ই পাতারে গরমে জলে গোসল করায়া, সাদা কাপড় পরাইব রে, সবাই জীবনের সবাই মিলে বিদায় দেব রে। বলো মুনকার নাকির ফেরেশতা এসে সওয়াল করিবে, দিনকে তোমার মাবুদকে বাহারে, তখন আমি কি বলিব, আমি কি বলিব, আল্লাহ ছাড়া মাবুদ নাই রে। জবান ছেড়ে দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাকতে বলে, খাদিজা ঠিক আছে, তোমার ওসিয়ত গুলি বলো। আমার নবীর বিবি জান খাদিজা ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মরে যাওয়ার পরে আমাকে যখন জীবনের শেষ গোসল দেওয়া হবে গো নবী, দুনিয়ার কোন মানুষের হাত দিয়া আমি খাদিজারে আপনি গোসল দেওয়ায়েন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, নূরের নবীজি, আপনার কাছে আমি সবিনয় ভাবে অনুরোধ করে আমি আপনার কাছে জোর দাবি জানাই গো নবীজি, আপনি আপনার নূরানি হাত
মুবারক দিয়া আমি খাদিজারে আপনি জীবনের শেষ গোসলটা দেওয়াইয়া দিয়ে। প্রথম নম্বর ওসিয়ত, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নাম্বার দাবি, যখন আমাকে গোসল দেওয়ানো হবে, গোসল দেওয়ানোর পর যখন আমাকে সাদা মার্কিনের শাড়ি পরানো হবে, আমাদেরকে পরাইবো না বাবা? পরাইবো না? আপনি যত টাকাওয়ালা হন, সম্পদওয়ালা হন, কোটিপতি হন, আপনাকে কি দুনিয়ার 10, 20, 30 হাজার, 50 হাজার টাকার কোনো ড্রেস বা পোশাক পরায় কি আপনাকে কবরে দেবে? বাবা দেবে? দেবে? সবাই কিন্তু সেদিন সেই সাদা মার্কিনের কাপড়টা পরে কবরে যেতে হবে, কথা কোন ঠিক কি না? এই জন্য কবি বলে, সাদা কাপড় আমার আপন। আমাদের আপন একমাত্র সাদা, এছাড়া আর কোনো আপন? কোটি কোটি টাকার মালিক, 10 তলা 20 তলার মালিক, শিল্পপতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী মৃত্যুবরণ করার পরে সাদা কাপড় নাকি রঙিন কাপড়? বাজান জবানটা ছেড়ে দিয়ে বলে খুশি হব, কিসের কাপড়? এই জন্য কবি বলে, সাদা কাপড় আমার আপন। পারেন না বাবা? আমার সাথে বলেন, কবে লাইগা যা আরে সেই দিনে তোমরা দিও আমায় কবরে বিহীন। আরে সেই দিনে তোমরা দিও আমায় জয়নমের বিহীন। সাদা কাপড় আমার আপন, যেই দিন সেই দিন তোমরা আমায় জয়নমের বিহীন। আরে সেই দিন তোমরা কাটা ভাঙ্গা পানি দিয়া গোসল দিবে বাই। আতর গোলাপ দিবে আমায়, সুরমা দিবে গায়, ঠিক কিনা রে বাবা? কাটা ভাঙ্গা পানি দিয়া গোসল দিবে আতর গোলাপ দিবে আমায়, সুরমা দিবে গায়। সাদা কাপড় আমার আপন, যেদিন সেদিন তোমরা দিও আমায়, সেদিন তোমরা দিও আমায়। বাজান কষ্ট হইতেছে? কষ্ট হলে বলবেন, আমি মাগ ছেড়ে দিব। কষ্ট হচ্ছে বাবা? কবরের আলোচনা করলে ভালো লাগে না বাবা? কবরটা কি আমাদের আসল ঘর না নকল ঘর? যে ঘরটা আমাদের আসল ঘর, যে ঘরের মধ্যে আবাদুল আবাদ থাকতে হবে, যে ঘরের শুরু আছে শেষ নাই, যেই দেশের শুরু আছে শেষ নাই, কথা কোন ঠিক কিনা? ওই ঘরটা হচ্ছে আমাদের আসল ঘর। এই আসল ঘরের পুঁজি তালাশ করতে হবে, আসল ঘর নিয়ে আমাদেরকে গবেষণা করতে হবে, কথা কোন ঠিক কিনা বাবা? আমার নবীজির বিবি দেখেন খবরকে কত ভয় করে। নবীজিকে বলে, নবী গো, যখন আমাকে গোসল দেওয়ানো হবে, গোসল দেওয়ানোর পরে যখন আমাকে সাদা মার্কিনের কাপড় পরানো হবে, নবী আপনার কাছে আমার 2 নাম্বার ওসিয়ত হচ্ছে, আপনি গোসলের পরে আমাকে দুনিয়ার কোনো
মার্কিনের কাপড়, দুনিয়ার কোনো মার্কেটের কাপড়, দুনিয়ার কোনো দোকানের কাপড়, দুনিয়ার কোনো সাদা কাফনের কাপড় আপনি আমার গায়ে লাগায়েন না। জবান ছেড়ে বলি সুবহানাল্লাহ। আরে হাকিকত আছে কিনা বাবা? আরে জবান ছেড়ে বলে আছে কিনা নাই? আরে নবী ওলি গাউস কুতুব যারা আছে তারা হাকিকত ছাড়া কোনো কথা বলে নাই, ঠিক কিনা বলুন? আমার নবী বলে, আয়েশা খাদিজা রে, দুনিয়ার কোনো সাদা মার্কিনের কাপড় আমি তোমার গায়ে পরাইব না। আমি তোমাকে কি দিয়ে জীবনের শেষ বিদায় দিব? কারণ আমাদের মৃত্যুর পরে গোসল শেষ করে তো আমাদেরকে একমাত্র আমাদের সম্বলই হচ্ছে কাফনের কাপড়। কাফনের কাপড়টা আমি তোমাকে না পরাবো না, আমি তোমাকে কি দিয়ে তোমাকে শেষ বিদায় দিব? আমার নবীর এই জবাবে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবী, আমি আপনার একখানা পুরাতন জুব্বা মুবারক, নবীজির একখানা পুরাতন জুব্বা মুবারক দৌত করে আমি বাইস করে যত্ন করে ঘরের মধ্যে আমি রেখে দিচ্ছি নবী গো। আমার ইন্তেকালের পরে আমাকে গোসল দেওয়ানোর পরে আপনি দুনিয়ার কোনো কাপড় আমাকে না দিয়ে ওই আপনার পুরাতন জুব্বা মুবারকটা দিয়ে আমার জীবনের শেষ মার্কিনটা পরাই দিয়েন। আর জবান ছেড়ে দিয়ে বলি আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলে, খাদিজা রে, প্রথম নম্বর ওসিয়ত, তোমাকে আমার নিজের হাত দ্বারা গোসল দিতাম, তুমি দাবি করছো, দাবি মানছি। দ্বিতীয় নাম্বার ওসিয়ত, দুনিয়ার কোন সাদা মার্কিনের কাপড় দিয়া আমি তোমাকে জীবনের শেষ শাড়িটা পরাইব। আমি এটা তুমি আমাকে নিষেধ করছো, আমি এই দাবিটা মানতে পারলাম না। যতক্ষণ পর্যন্ত এই হাকিকত আমাকে না বলবাই, যতক্ষণ পর্যন্ত এই কথার বেদ আমাকে খুলে না বলবাই, ততক্ষণ পর্যন্ত নাম্বার 2 অর্থাৎ 2 নাম্বারের ওসিয়ত আমি নবীজি কবুল করতে পারবো না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাহমাতুল লিল আলামিন, আমি কেন বলছি আপনাকে দুনিয়ার কোন সাদা মার্কিনের কাপড় আমার গায়ে দিতেন না? ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক আলিম উলামা, অনেক কিতাব হাদিস, কোরআন হাদিসের মধ্যে আমি খবর সম্পর্কে আমি স্টাডি করে রিসার্চ করে গবেষণা করে পেয়েছি, কবর হচ্ছে মানুষের সবচাইতে একটা ভয়ঙ্কর জায়গা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কবর হচ্ছে সবচাইতে ভয়ঙ্কর জায়গা। ওই কবরের মধ্যে কেউ থাকবে না গো নবী। মানুষ মরণের পরে ওই কবরে তাকে চাপা দিবে। চাপা কি দিবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কবরের মধ্যে রাখার পরে দুনো দিকের মাটি মানুষের চাপা দিবে। চাপা দেওয়ার বদলতে একদিকের হাড় নবী আর একদিকে চলে যাবে। মানুষের হাড়গুলি একদম মিশিয়ে যাবে গো নবী। ও নবী, ওই মাটি যখন চাপা দেবে, মাটির চিপাটা শেষ হইতে না হইতে মুনকার নাকির নামক 2 জন ফেরেশতা কবরের মধ্যে চলে আসবে গো নবী। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই কবরের মধ্যে যখন মুনকার নাকির ফেরেশতা আসবে, বিভিন্ন ধরনের প্রশ্ন করবে গো নবী। আমি যদি একটা প্রশ্নের জবাব না দিতে পারি গো, আমি খাদিজার কবরের কি অবস্থা হইব গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, নূরের নবীজি, এই জন্য আমি আপনার কাছে ওসিয়ত করতে চাই, দুনিয়ার কোন সাদা মার্কিন আমার গায়ে দিয়েন না, আপনার পুরাতন জুব্বাটা আমার গায়ে দিয়েন। কারণ হইছে আমার ঈমান, আমার বিশ্বাস গো নবী,
যেই নুরানি বদন মোবারকের মধ্যে জীবনে মশা বসে নাই কোন নবী, জীবনে মাছি পর্যন্ত বসে নাই। আল্লাহু আকবার বলে। ইয়া রাসূলুল্লাহ, যেই নুরানি বদন মোবারকের মধ্যে মশা বসে নাই কোন নবী, মাছি বসে নাই, এই নুরানি বদন মুবারকের মধ্যে যে জুব্বাটা লাগছে নবী গো, ওই বদন মুবারকের মধ্যে জুব্বা লাগছে। এই জুব্বাটা এই নুরানি বদন মুবারকের মধ্যে লাগার কারণে ওই জুব্বাটা যদি আমার গায়ের মধ্যে থাকে গো, আর কবর থেকে যখন আপনাকে আমায় বিদায় দিয়ে সবাই চলে আসবেন, আমার ঈমান, আমার দৃঢ় বিশ্বাস, ওই কবরের মধ্যে যখন রাখার পরে যখন দুই দিকের মাটি যখন মানুষকে চাপা দিবে, মুনকার নাকির ফেরেশতা এসে যখন বিভিন্ন ধরনের টর্চারিং করবে, আমার বিশ্বাস আপনার এই নুরানি শরীর মুবারকের মধ্যে যেই জামা লাগছে, ওই নুরানি জবান মুবারক শরীর মুবারকের মধ্যে এই জামাটা লাগার কারণে ওই জামাটা আমার শরীরে যদি থাকে, তাহলে আমার ঈমান বিশ্বাস কবরের মাঠে আমার সাথে বেয়াদবি করবে না। আর জবান ছেড়ে দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, এই পোশাক, এই জামা যদি আমার গায়ের মধ্যে থাকে, তাহলে কবর আমার সাথে কখনো বেয়াদবি করবে 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 আমার আব্বাজিরা গভীর মনোযোগ। আমার নবী ডাক দিয়ে বলে, খাদিজা ঠিক আছে, আমি তোমার 2 নম্বর ওসিয়তটা মানলাম। কয় নাম্বার? 2 নম্বর ওসিয়ত মানলাম। এবার বলো কি? আমার নবীর বিবি জান আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাহমাতুল লিল আলামিন। বাবা কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে 3টা ওসিয়ত করার কথা বলছিলাম, এর মধ্যে চলে গেল 2টা। একটা হচ্ছে আপনার নিজের হাত মুবারক দিয়া আমাকে আপনি গোসলটা করাইয়া দিবেন, আর 2 নম্বর ওসিয়ত হচ্ছে দুনিয়ার কোনো সাদা মার্কিন আমার গায়ে দিবেন না, আপনার পুরাতন জুব্বা দিয়া আমি খাদিজার সাদা শেষ মার্কিন পরাইয়া দিবেন। এবার 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর দাবি, 3 নম্বর ওসিয়ত হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন গোসল দেওয়া হবে, যখন আমাকে সাদা মার্কিন পরানো হবে, মার্কিন পরানোর পরে যখন আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য যখন কবরে নেওয়া হবে, সুবহানাল্লাহ, আর জবান ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ, কবর যেদিন ডাকবে আমায় সকালে সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে আমার এই জীবনের কেলা, এই জীবনের কেলা, মাগরিবেতে ডুবে যাবে। আমার ভাইরা রে, বন্ধুরা, গভীর মনোযোগ। আমার নবীর বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বর ওসিয়তটা হলো, নবী গো, যখন আমাকে কবর দেওয়া হবে, সমস্ত মানুষ যখন আমাকে কবরের মধ্যে রাইখা, কোথায় রাইখা? কবরের মধ্যে রাইখা যখন সবাই আমাকে যখন বিদায় দিয়ে যখন চলে আসবে, সবাই আইব না? আইব কিনা বাবা? সবাই চলে আসবে। সবাই চলে যাওয়ার পরে তখন মুনকার নাকির ফেরেশতা আমার খবরে আসবে, আইসা আমাকে প্রশ্ন করবে। প্রশ্ন করবো নি? কয়টা প্রশ্ন? আবার বলেন, আরো জোরে বলেন। প্রথম নাম্বার হচ্ছে, আমার রব্বুকা, তোমার রবকে, ঠিক কিনা বলেন? 2 নম্বর প্রশ্ন, মান দীনুকা, তোমার দিন কি, ঠিক কিনা বলেন? 3 নম্বর প্রশ্ন হচ্ছে কি, মান নাবিয়ুকা, মান নাবিয়ুকা, মান হাজা ফি হাক্কি হাজার রাজুল। সুবহানাল্লাহ, জোরে আর জবান ছেড়ে দিয়ে বলে সুবহানাল্লাহ। 2টা নাম্বার, 2টা প্রশ্ন চলে গেল। মান রাব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার দিন কি। এবার এখানে একটা আকীদার একটা প্রশ্ন, কি
আকীদার একটা প্রশ্ন। আমার নবী বলেন, এই দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, ওই যখন 3 নাম্বার প্রশ্ন করা হবে তখন ওই কবরের মধ্যে আমার রহমাতুল লিল আলামিন বলতেছে যে আমার আশিক এবং পাগল উম্মত যখন কবরের মধ্যে যাইব তখন মুনকার নাকির ফেরেশতা যখন আইসা তারা মান রাব্বুকা বলবে, মান দীনুকা বলবে, মান নাবিয়ুকা, মান হাজা ফি হাক্কি হাজার রাজুল বলবে, ওই কবরের মধ্যে আমি হাজির থাকবো। আয় জবান ছেড়ে দিয়ে বলে আল্লাহু আকবার। মুনকার নাকির ফেরেশতা এইভাবে শাহাদাত আঙ্গুল দিয়ে বলবে, মান নাবিয়ুকা, মান হাজা ফি হাক্কি হাজার রাজুল। এই কবরবাসী ওই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? উনাকে তুমি চিনোনি? দুনিয়াতে উনাকে কিভাবে তুমি মানতাই? জবান ছেড়ে দিয়ে বলি আল্লাহু আকবার। যদি আশেক হয়, যদি পাগল হয়, যদি আশেক রাসূল হয়, নবীর মহব্বতের মালা পরিধান করে যদি ঈমানের সাথে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যদি কবর বাসিন্দা হইতে পারে, কবরের মধ্যে যদি যাইতে পারে, তাহলে আমার নবীকে দেখার মাত্রই চিনে ফেলবে। একবার কি জবান ছেড়ে আল্লাহু আকবার বলবেন না? আমার নবীকে চিনে বলবে, ডাক দিয়ে বলবে, হে মুনকার নাকির ফেরেশতারা, উনি হচ্ছে আমার আকা, উনি হচ্ছে আমার জান, উনি হচ্ছে আমার মান, উনি হচ্ছে আমার ঈমান, উনি হচ্ছে আমার আপা, উনি হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার কি জবান ছেড়ে আল্লাহু আকবার বলবেন না? আরে নবী গো দেখা দাও স্বপ্নে, সুবহানাল্লাহ। আরে আর কোন দন চাই না আমি, চাই যে তোমারে নবী গো দেখা দাও স্বপ্নে। একবার কি জবান ছেড়ে দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? এই বাবাজিরা, ওই কবরের মধ্যে নাই আপনার ভাই, নাই আপনার বোন, নাই আপনার বাবা, নাই আপনার সন্তান, নাই আপনার বন্ধু বান্ধব, কেউ নাই। ওই কবরের মধ্যে নূরের নবী হাজির হইয়া যাইব। আর আব্বাজিরা রে, আমার রহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, এ আশিক রাসূলরা, এ আমার উম্মতেরা, তোমরা শুনো, যদি আমি দয়াল নবীকে যদি দুনিয়াতে মানার মতো মানতে পারো, চিনার মতো চিনতে পারো, আমি দয়াল নবীর যদি আদর্শগুলি জীবনে বাস্তবায়ন করতে পারো, যদি সুন্নতগুলি তুমি আঁকড়ে ধরতে পারো, আমার নবীর আদর্শে যদি আদর্শিত হইতে পারো, তাহলে কবরের মধ্যে যখন তোমাকে 3 জন মানুষ কবরের মধ্যে রাইখা যখন তোমাকে কুলি নিয়ে যখন তোমাকে মাটির মধ্যে রাখবে, কোথায়? আর জবান ছেড়ে দিয়ে বলে কোথায়? যখন 3 জন মানুষ কবরের মধ্যে নামবো, নামার পরে 3 জনের কোলে নিব, 3 জনের কোলের মধ্যে নেওয়ার পরে যখন মাটিতে এইভাবে রাখার জন্য চেষ্টা করব, আমার নবী ডাক দিয়ে বলে, আমার আশিক পাগল উম্মত যদি আমার লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীজির আদর্শ মোতাবেক যদি তার জীবনটা পরিচালনা করে কবরে আসতে পারে, তাহলে ওই কবরের মাটিতে রাখার আগে আগে আমি নবী নূরানি হাত বাড়াইয়া আমার কোলে নিয়ে নিব। এই আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। সেই বিশ্বাস আছে কিনা নাই? আর জোরে বলেন আছে কিনা নাই? শায়ের বলেন, 4 জনে 4 কাঁধে কোলে নিবে তোমারে, 3 জনে 3 হাতে করে রাখবে কবরে। আল্লাহু আকবার বলেন। 4 জনে 4 কাঁধে করে নিবে কবরে, 3 জনে 3 হাতে করে রাখবে কবরে। হাই হাই ওই কবরে নবী ছাড়া আপনে পাইবা না, ইয়া রাসূলুল্লাহ। হাই হাই ওই কবরে নবী ছাড়া আপনে পাইবা না, আমার মরণ কেউ তো জানে না, আমার মরণ আসিবে মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না, বাবা মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না, আমার মরণ আসিবে
যাবে না আমার মরণ আসিবে কখন কেউ জানে বাবা? কেউ জানে? জানে আমার বাবা যেটা গভীর মনোযোগ। আমি বলতেছিলাম চলে গেল 2 নাম্বার প্রশ্ন, এবার 3 নাম্বার ওসিয়তে আমার নবীজির বিবি জান ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, গভীর মনোযোগ, কথাগুলি মনোযোগ দিবেন। ইয়া রাসূলুল্লাহ, যখন কবরের মধ্যে আমাকে রাখা হবে, ওই কবরের মধ্যে কোনো সাহাবী থাকবে না, ওই কবরের মধ্যে আমার আত্মীয় স্বজন থাকবে না, কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকার বিধান আসেনি বাবা, আসেনি? কারণ আমি তো একটু আগে বলছিলাম কবর হচ্ছে একাকিত্ব ঘর, কবর হচ্ছে একাকিত্ব ঘর, কবর হচ্ছে অপরিচিত ঘর, কবর হচ্ছে সাপ বিচ্ছুর ঘর, যেখানে কোনো মানুষ বন্ধু বান্ধব লাইট আলো বিছানা বালিশ কেউ কিছু নাই। আসেনি? আসেনি? নাই রে বাবা। এবার বুঝে নেন ওই কবরটা কিসের ঘর, কত শান্তির ঘর। আমার বন্ধু নবীজির বিবি জান আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে যখন ওই কবরে রাখবেন গো নবী, ওই কবরের মধ্যে কেউ থাকবে না গো নবী, ওই কবরের মধ্যে আমি কিভাবে একা একা থাকবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কবরের মধ্যে আমি কেমনে থাকবো? আমার ভয় লাগে নবী গো, মুনকার নাকির ফেরেশতারা প্রশ্ন করবে, আমি ওই প্রশ্নের জবাবগুলি কেমনে দেব গো নবী? আমার অনেক ভয় লাগে, আমার অনেক টেনশন লাগে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আপনার কাছে আমার দাবি হইল গো নবী, দুনিয়ার সমস্ত মানুষ চলে গেলে, সমস্ত সাহাবায়ে কেরামরা যদি চলে যায়, কিন্তু আপনার কাছে আমার